قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রত্যেক শুক্রবারে খুতবাতে একটা বিষয় নিয়ে খতিবরা আলোচনা করে থাকেন। তাতে কাজ হোক আর না হোক আলোচনা করতে হয়, মাজা ঘষা করতে হয়, কারো না কারো কাজ হয়। আসলে কাজ হওয়া না হওয়া আল্লাহর পক্ষ থেকে, হেদায়েত পাওয়া না পাওয়া আল্লাহর পক্ষ থেকে, সেটা খতিবের দায়িত্ব নয়। খতিবের দায়িত্ব হচ্ছে বলে দেওয়া, মাজা ঘষা করা, বারবার বলা। যদি কেউ কান পাতে, যদি কেউ শোনে এবং আমল করে। আজ আমরা তৃতীয় সপ্তাহেও মুখে বাজে কথা বলা, ফালতু কথা বলা, বেশি কথা বলা নিয়ে আলোচনা করছি এবং নসিহত করছি মুসলিম সমাজকে যে ফালতু কথা বলবেন না, বেশি বাজে কথা বলবেন না। ফালতু যে জিনিস বেকার, যে জিনিসের পিছনে কোনো লাভ নেই, অসার বাক্য বলবেন না, মিথ্যা বলবেন না, চুগলি করবেন না, গীবত করবেন না, ইত্যাদি ইত্যাদি। কথার মাধ্যমে বিষ আছে। কথায় ভাত, কথায় জাত, কথাতে যত্ন, আবার কথাতেই ঘৃণা, বিচ্ছেদ, কথার মধ্যেই সব কিছু আছে। যারা বিষ জীব দ্বারা মুসলিমদেরকে দংশন করে থাকে, বাক্যবান হেনে তাদের হৃদয়কে বিদগ্ধ করে থাকে, ছিন্ন বিচ্ছিন্ন করে থাকে, তাদের উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি, হে সেই মানুষের দল যারা মুখে ঈমান এনেছো, মুখে ঈমান এনেছো, মুখে বলো আমি মুসলমান। তুমি নাম রেখেছো আব্দুল কাদের, আব্দুল গনি, কিন্তু এটা মুখে। যারা মুখে মুসলমান হয়েছো কিন্তু আসলে তোমরা হয়েছো মুনাফিক। তা লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, যাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি তারা শোনো, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলিমদের গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আর তাদেরকে লাঞ্ছিত, তাদের দোষ অনুসন্ধান করো না, তাদের দোষ অনুসন্ধান করো না। ফাইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম, যেহেতু যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করে, ইয়াত্তাবিইল্লাহু আওরাতাহু, আল্লাহ তার দোষ অনুসন্ধান করবেন। আল্লাহকে তো অনুসন্ধান করতে হয় না। তার মানে হচ্ছে যে আল্লাহ তার দোষের শাস্তি দেবেন। কখনো কখনো আল্লাহ মাফ করে দেন, কিন্তু না, তুমি তোমার ভাইয়ের দোষ ধরছো, তখন আল্লাহ তাআলা সেই দোষ ধরবেন এবং দোষের সাজা দেবেন। ওয়ামাইয়াত্তাবিইল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, আর আল্লাহ যার দোষ ধরেন, তার মানে গোপন না করেন, তাকে অপদস্থ করেন, যদিও সে নিজে ঘরের ভিতরে থাকে, বাইরে যায় না, তবুও ঘরের ভিতরে থাকলেও তার বদনাম হবে। যেহেতু সে পরের বদনাম করে, পরের দোষ ধরে বেড়ায়, পরের ত্রুটি ধরে বেড়ায়, পরের কথা গেয়ে বেড়ায়, তখন সে ঘরে থাকলেও সে এমন কাজ করবে
যে যার ফলে আল্লাহ তাকে ঘরের ভিতরে লাঞ্ছিত করবেন। কোনো বিষয় নিয়ে অধিক অমূলক অনর্থক বাদ প্রতিবাদ, ফালতু তর্ক, কোনো সময়ে ফালতু তর্ক, চুঁচেড়া বা কি ও কেন করে কৈফিয়ত করা, এটাকে আল্লাহ অপছন্দ করেন। ফালতু তর্ক আল্লাহ অপছন্দ করেন। জ্ঞান নেই, তর্কের পিছনে জ্ঞান নেই, কোনো যুক্তি নেই, অথচ ফালতু তর্ক। এই ট্রেনটা গেল, কটা ডিব্বা নিয়ে গেল, ও বলছে 25টা আর ও বলছে 24টা, ফালতু তর্ক। ট্রেনটা গেল 25টা ডিব্বা নিয়ে যাক আর 24টা ডিব্বা নিয়ে যাক, তোমার সেটা জেনে লাভটা কী হবে? কিন্তু তুমি তোমার ভাইয়ের সাথে ফালতু তর্ক করছো, তর্কে জড়িয়ে যাচ্ছ। এইভাবে বহু তর্ক যেগুলো ফালতু, যেগুলো মানে অজ্ঞানী মানুষরা করে থাকে, আল্লাহ তাআলা অপছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টে জিনিস পছন্দ করেছেন। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, আর 3টে জিনিস অপছন্দ করেছেন। ফায়ারদা লাকুম আন তা'বুদুহু, তোমাদের জন্য তিনি পছন্দ করেছেন যে তোমরা তারই ইবাদত করো, আর কারো ইবাদত করো না, শিরিক করো না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সঙ্গে কাউকে শরিক করো না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আর তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর রশ্মিকে মজবুত করে, তার দ্বীনকে মজবুত করে ধারণ করো, পালন করো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হইও না, বিচ্ছেদে বিচ্ছেদে পৃথক পৃথক দল জামাত গোষ্ঠী হয়ে যেও না। এ হচ্ছে 3টে কথা যেটা আল্লাহ পছন্দ করেন। আর 3টে কথা যেটা আল্লাহ অপছন্দ করেন, ওয়াকরাহু লাকুম কিলা ওয়া কাল, এই বলেছে, ও অমুক বলেছে, তমুক বলেছে। যেখানেই বসবেন, যেখানেই দুটো মানুষ একত্রে হবে, যেখানেই দুটো মহিলা 3টে মহিলা একত্রিত হবে, সেখানেই শুনবেন কিলা ওয়া কাল, ওইখানে এই বলা হলো আর অমুক এই বলছে, অমুক এই বলছে। কখনো কখনো এমন হয় যে হুজুর বিয়াজ হ্যায় বা বিয়াজ হারাম হ্যায় বলেছে। কখনো কখনো এমন হয় যে হুজুর বিয়াজ হারাম হ্যায় বলেছে, আর সেখানে ঘন্টা বাজে হুজুর বলেছেন পেঁয়াজ হারাম হ্যায়। আমি এক জায়গায় বললাম যে টুপি ছাড়া নামাজ হয়ে যাবে, তখন আরেক জায়গায় ঘন্টা বাজলো যে হুজুর বলছেন টুপি লাগিয়ে নামাজ হবে না। উল্টো কথা, না বুঝে না শুনে কে কি বলেছে সঠিকটা নকল না করতে পেরে যা ইচ্ছা তাই বললেই হলো, কথা বললেই হলো। আল্লাহ তাআলা এই ধরনের কিল কালকে পছন্দ করেন না। কার কথা কার বেশি? রাজনীতির কথা। রাজনীতির কথা আজকাল তো ঘরে 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 কি হাতে হাতে। আর আমরা এত ইন্টারেস্টেড হয়ে পড়েছি, আমরা এত আকৃষ্ট হয়ে পড়েছি রাজনীতির জন্য। অবশ্য রাজনীতির ব্যাপারটা খুবই ভয়ানক, ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আমাদের পেছনে যেন তাড়া করছে, আমাদেরকে যেন আঘাত করতে আসছে। এটার জন্য রাজনীতির যে কথাবার্তা এবং রাজনীতির কথাবার্তা, রাজনীতি কাকে বলে সবাই জানে, বলে এর পেছনে রাজনীতি আছে, তার মানে কি? সেখানে বেশিরভাগ মিথ্যা অপবাদ ইত্যাদি, মিথ্যা অপবাদ ইত্যাদি নিয়ে আলোচনা করে, কুধারণা করে কথা বলা। অমক এই কথাটা বললো, আরে জানিস এইরকম হবে, দিয়ে কিল ওয়া কাল, যেটাকে আল্লাহ অপছন্দ করেছেন আমরা সেটা করে থাকি। 2 নম্বর হচ্ছে কাসরাতুস সুয়াল, বেশি বেশি প্রশ্ন করা, ফালতু ফালতু প্রশ্ন করা। আপনারা প্রশ্ন করুন, দিন সম্পর্কে জানুন। এবারে কি বলবো এটা সেটা বলতে বলতে মুসা নবীর নানির নাম কি ছিল, আদম নবীর ভাষা কি ছিল, যে ফালতু, যেটা জেনে তোমার কোনো লাভ নেই, সেই রকম অবান্তর অবান্তর প্রশ্ন, উদ্ভট প্রশ্ন করে হুজুরের পানি মাপা, হুজুরের কতটা জ্ঞান আছে দেখা, অথবা হুজুরকে খাটো করা,
হুজুরকে আটকে দেওয়া, এইগুলো হচ্ছে কিছু মানুষের কাজ। ফালতু প্রশ্ন করা। দ্বিতীয় মানে বলা হয়েছে বেশি বেশি মানুষের কাছে চেয়ে বেড়ানো। মানুষের কাছে চেয়ে বেড়ানো সেটাও আল্লাহ অপছন্দ করেন, এটাও মানে হতে পারে। ওয়া ইদাআতুল মাল, আর মাল নষ্ট করা, নিজের মাল নষ্ট করা, তারপর স্বামীর মাল নষ্ট করা, খাবার নষ্ট করা, নিজের সম্পদ নষ্ট করা ইত্যাদি, এগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। যারা নিজের জিভে লাগাম দেয় না এবং বাক সংযম অবলম্বন করে না, তারা কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বহু দূরে থাকবে। আমাদের কার না আশা আছে যে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাল কিয়ামতে দেখব? কার না আশা আছে যে আমরা আল্লাহ তাআলাকে কাল জান্নাতে গিয়ে দেখব? সবারই আশা আছে, কিন্তু সেই আশার টিকিট কাটেনি, মানে সেই গাড়িতে চাপার টিকিট নেই, সেই কাজ করার আমাদের কোনো তৌফিক নেই যে আমরা সেই কাজ করি যার মাধ্যমে আল্লাহর নবীকে দেখতে পাবো, আল্লাহ রসুলের কাছাকাছি মজলিস পাবো কাল কিয়ামতে। সেই চেষ্টা আমাদের নেই। এই চেষ্টার মধ্যে একটা চেষ্টা হচ্ছে বাক সংযম করা। কথা কম বলো, বেশি গিরগির গিরগির ফির 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 করে বেড়াইও না। আত্মস্থ একদম প্রয়োজন মাফিক কথা বলো, যতটুকু দরকার ততটুকু বলো, খবরদার বেশি কথা বলতে যেও না, তাহলে এই ফজিলত এই মর্যাদা তুমি পাবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি মজলিস তুমি পাবে না, আর ঘৃণ্য হবে, আল্লাহর নবীর কাছে ঘৃণ্য হবে তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, তোমাদের মধ্যে আমার নিকট অধিক প্রিয়তম, ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী অবস্থানকারী সেই ব্যক্তি হবে আহাসিনুকুম আখলাকা, যে ব্যক্তি তার সদাচরণে চরিত্রে একদম সব থেকে ভালো, যে চরিত্রে শ্রেষ্ঠ, সেই ব্যক্তি আমার কাছাকাছি মজলিস পাবে। আর ওয়াইন্না আবাগাযাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি ইয়াউমাল কিয়ামাহ, আর তোমাদের মধ্যে আমার নিকট অধিক ঘৃণ্যতম, অপছন্দনীয় এবং কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরবর্তী অবস্থানকারী ব্যক্তি তারা আবআদাকুম মিন্নি ইয়াউমাল কিয়ামাহ মাজলিসান আস-সারসারুন, যারা অতিভাষী গোপে, যারা গপ্প করে গল্পে মারে দই আর গুড়গুড়িটা কই, একদম বাবার বাড়ির গল্প, মায়ের বাড়ির গল্প, তা সাতপুরুষের গল্প, নিজের গল্প, নিজের গর্ব, এই নিয়ে গোপে সব সময় গপ 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 করে, এমন ব্যক্তি সারসার বলা হয় আরবিতে, সারসারুন, যে সব সময় গিরগির করে। আর দ্বিতীয় হচ্ছে আল মুতাসাদ্দিকুন, অতিবাদী, যারা অত্যুক্তি দ্বারা অপরকে খোঁচা মেরে থাকে, খোঁচা মেরে কথা বলে, কথায় কথায় খোঁচা মেরে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল মুতাফাইহিকুন, যারা অহংকারের সাথে মুখ ভর্তি লম্বা লম্বা কথা বলে থাকে। কথা বলতে হবে যেমন মজলিস সেই রকম, এমন এক মজলিস যেখানে সমস্ত মূর্খরা বসে আছে, সেখানে আপনি মোটা মোটা ইংরেজি দিয়ে কথা বলছেন, মানুষের তাকাল্লুব বুঝে, যাকে আরবিতে তাকাল্লুব বলে, তার মানে কষ্ট কল্পনা, মোটা মোটা বাংলা বলে, যে সভাতে যে মজলিসে যে সাথী তোমার সেইগুলো বুঝবে না, তার কাছে সেই রকম ভাষা বললে পরে এই হয় মোতাফাইহেক। গল ভর্তি বাংলা বলো, গাল ভর্তি ইংরেজি বলো, আবার যারা আরবি জানে তারা আবার মিশিয়ে আরবি বলবে, ওরা ইংরেজি বলছে তো আমরা আরবি বলবো। এই যে একটা প্রতিদ্বন্দ্বিতা, মুখ ভর্তি লম্বা লম্বা কথা যারা বলে, তারাও কিন্তু এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস থেকে বহু দূরে থাকবে। আল্লাহুল মুস্তান। আল্লাহ আমাদেরকে রহম করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমরা যেন মৃতভাষী হই, আমরা যেন ঠিক যতটুকু লবণ দরকার তরকারিতে ততটুকু লবণ দিই, বেশি লবণ দিলেও দোষ আর কম লবণ দিলেও দোষ।
আমরা ঠিক ততটা কথা বলি যতটা কথা বলা আমাদের জন্য মিষ্টি, আর বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে, আর কম বললেও কম মিষ্টি হবে। সুতরাং আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ ছাড়া হেদায়েতকারী কেউ নেই। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনর্থক বাদ প্রতিবাদের ফলে কত গুরুত্বপূর্ণ উপকারী বস্তু লাভে মানুষ বঞ্চিত হয়। খামখা ঝগড়া করার ফলে আমরা জানি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে কদর কোন রাত্রে হবে সেটা বলা হয়েছিল, কিন্তু সেটাকে ভুলিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বললেন যে আমি তোমাদের ঝগড়ার কারণে আমাকে ভুলিয়ে দেওয়া হলো যে শবে কদর কোন রাত্রে। ফলে আর সেটা অবশ্য হিকমত ছিল, যাতে আমরা শুধু একটি রাত জেগে শবে কদর পালন করব সেটা যেন না হয়, বরং রমজানের শেষ দশকে 10টাই রাত যেন আমরা পালন করতে পারি। মোট কথা ফালতু ঝগড়াঝাঁটি করা এটাও একটা দোষ, যে দোষের ফলে ভালো জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। জিহবা কত ভয়ানক ও বিপজ্জনক অঙ্গ, এবং অপরদিকে তা যে কত মূল্যবান ও উপকারী ইন্দ্রিয় সে সম্পর্কে সালাফদের জ্ঞানী গুণীগণও বহু উক্তি ভেট আমাদেরকে দিয়ে গেছেন। যেমন কুস বিন সায়দা এবং আকসাম বিন সাইফি একে অপরকে বললেন, আদম সন্তানের ভিতরে কতগুলো ত্রুটি পেয়েছেন আপনি? বললেন, অগণিত ত্রুটি, তবে আমি যা গণনা করেছি তা হলো 8000। মানুষের ভিতরে আয়েব আছে, দোষ আছে, ত্রুটি আছে কত? 8000 আমি পেয়েছি। আর ওরই মধ্যে একটি গুণ আমি পেয়েছি, তা যদি সে ব্যবহার করে তাহলে তার সমস্ত ত্রুটি গোপন করে নিতে পারে। একটা জিনিস আছে, সে যদি সেটা ব্যবহার করে সমস্ত ত্রুটি গোপন হয়ে যাবে। অপরজন বললেন, তা কি? বললেন, বাক সংযম। কথা কম বলো, তাহলে তোমার সমস্ত ত্রুটি ঢাকা হয়ে যাবে। সংসারে মহিলারা কত সামালবো, শ্বশুরকে সামালবো, শাশুড়িকে সামালবো, ননদকে সামালবো, নন্দাইকে সামালবো, কাকে না সামলাবো? স্বামীকে সামলাবো না, সন্তান সামলাবো না, রান্না সামলাবো না, এটা সামলাবো তত সামলাবো। মহিলা গিরগির করে, তখন স্বামী বলছে, এক কাজ করো, তুমি তোমার জিভটাকে সামলাও, আর কাউকে সামলাতে হবে না। বেশি জিভ যদি চালাও তাহলে তোমার বেশি ক্ষতি হবে, তোমার কারো কষ্ট হবে না সামলাতে। কিন্তু জিভ তোমার জিভটাকে সামলাও, তাহলে সবাইকে সামলানো হবে, অসুবিধা হবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রাবিকে উদ্দেশ্য করে বললেন, হে রাবি, অনর্থক কথা বলো না, যেহেতু তোমার বলে ফেলা কথা তোমাকে বশীভূত করে ফেলে, আর তুমি তাকে নিয়ন্ত্রিত করতে পারো না। আবুল কাসেম কুশাইরি বলেন, বাক সংযম নিরাপত্তা দানকারী, এবং সেটাই হলো মূল। যথা সময়ে নীরব থাকা পুরুষের গুণ, যেমন যথাস্থানে কথা বলাও একটা সদ্গুণ। আমি আবু আলী দাক্কাককে বলতে শুনেছি যে ব্যক্তি ন্যায্য কথা বলা হতে চুপ থাকে সে হলো বোবা শয়তান। সময়ে মুখর হতে হবে, সময়ে প্রতিবাদী হতে হবে, কথা বলতে হবে। সেখানে যদি তুমি প্রতিবাদ না করে চুপ থাকো, যেখানে যে কথাটা বলা দরকার সেখানে না বলে যদি চুপ থাকো, তো তার কথা মতে সে হচ্ছে বোবা শয়তান। অনেকে বলেছেন, তোমার জিহ্বাকে সংযত রাখো হে মানুষ, তা যেন তোমাকে দংশন না করে, কারণ জিহ্বা এক প্রকার অজগর। কবরস্থানে কত জিহ্বায় হত মানুষ পড়ে রয়েছে দেখো, যাদেরকে বীর্যবান পুরুষরাও দেখে ভয় করত। মুমিনদের কথা কম, কাজ বেশি, আর মুনাফেকদের কথা বেশি, কাজ কম। ঢিল ছুঁড়ে তা ফিরিয়ে আনা সম্ভব নয়,
কথা বলে তা ফিরিয়ে নেওয়াও সহজ নয়। জ্ঞানীর জিহ্বা থাকে তার হৃদয়ের পশ্চাতে, তাই যখন সে কিছু বলার ইচ্ছে করে তখন সে হৃদয়ের নিকট পরামর্শ গ্রহণ করে। যদি তা বলা উপকারী হয় তাহলে বলে, নচেৎ বলে না। পক্ষান্তরে মূর্খের হৃদয় তার জিভে থাকে, জিভের ডগায়। সে বলার পূর্বে হৃদয়ে ভাবে না, বলে মুখে মুখে যা আসে তাই বলে দেয়, জিভ চালিয়ে দেয়। তারপরে ওইটা বলা উচিত ছিল না, মনে মনে কষ্ট পায়। লোকে যখন হুঁশ দেয় তখন তার হুঁশ ফেরে। নীরব থেকে কোনো দিন লাঞ্ছিত হয়নি, কিন্তু কথা বলে বহুবার লাঞ্ছিত হয়েছি। আপনি দেখবেন, যেখানে আপনি নীরব থেকেছেন সেখানে আপনার কথা বলা দরকার ছিল না। নীরব থেকেছেন, আপনি সেখানে নিরাপত্তা পেয়েছেন। আর কথা বলে অনেক জায়গাতে আপনি লাঞ্ছিত হয়েছেন। পা পিছলবার ফলে মানুষ মারা যায় না, কিন্তু জিভে পিছল কাটার ফলে অনেক মানুষ মারা যায়। নীরবতা বিনা কষ্টের এক ইবাদত, বিনা কষ্টের এক ইবাদত। চুপ করে থাকবেন, আপনাকে কিছু করতে হবে না, সেটাও একটা ইবাদত। আল্লাহর ওয়াস্তে থাকতে হবে। বিনা অলংকারের সৌন্দর্য, বিনা প্রতাপের প্রতিপত্তি, এই নীরবতা অবলম্বনের ফলেই তুমি ওজর পেশ করার অমুখাপেক্ষী হবে এবং তোমার সকল ত্রুটি গোপন করতে সক্ষম হবে। দেহের মধ্যে দুটি মাংসপিণ্ড সর্বোত্তম, এক হচ্ছে হৃৎপিণ্ড, হৃদয়, এবং দ্বিতীয় হচ্ছে রসনা বা জীব। ওই দুটি হলো দেহের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট, সব থেকে নিকৃষ্টতম অঙ্গ। কেবলমাত্র দুটি বিষয়ে কথা বলো, প্রথমত যা তোমার পার্থিব বিষয়ে উপকারী, এবং দ্বিতীয়ত যা পরকালের জন্য চিরস্থায়ী। বাকি বিষয়ে তুমি চুপ থাকো, তুমি ভালো থাকবে। কোনো ভোজ নিমন্ত্রণে আমন্ত্রিত মেহমানরা কোনো এক ব্যক্তির নিন্দা গাইতে শুরু করলে একজন জ্ঞানী মানুষ তাদের উদ্দেশ্যে বললেন, আমাদের পূর্বপুরুষরা ভোজের দাওয়াতে এসে গোশতের পূর্বে রুটি খেতেন, গোশতের আগে বা গোশতের সাথে রুটি খেতেন, কিন্তু আপনারা রুটি খাওয়ার আগেই দেখছি গোশত খেতে শুরু করেছেন। তার মানে গোশত রুটি খাওয়ার আগেই গোশত খেতে শুরু করেছেন, আর তা হচ্ছে মরা ভাইয়ের গোশত। 3 কর্ম করতে না পারলে 3 কর্ম অবশ্যই বর্জন করো। কারো উপকার করতে না পারলে কারো অপকার করো না, নেকি করতে না পারলে পাপ করো না, আর নফল রোজা করতে না পারলে মানুষের মাংস খেও না। আর তার মানে মরা ভাইয়ের মাংস খেও না, আর তা হলো লোকের পরচর্চা, গীবত করো না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আশ্চর্যের কথা যে মানুষের পক্ষে হারাম খাদ্য থেকে দূরে থাকা, অত্যাচার, চুরি, মদ্যপান এবং অবৈধ দর্শন থেকে নিজেকে সংযত রাখা সহজ, কিন্তু তার পক্ষে জিহ্বার স্পন্দনকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন। এমনকি তুমি এরূপ লোকও দেখবে যে দিনদারি, পার্থিব অনাসক্তি ও ইবাদতে তার প্রতি ইঙ্গিত করা হয়, ইশারা করা হয়, একটা লোক আছে বাবু, আচ্ছা লোক, সাচ্চা লোক, পরহেজগার লোক, কিন্তু সে আল্লাহর অসন্তুষ্টির এমন কথা বলে যার প্রতি সে কোনো খেয়ালই করে না, অথচ তার কারণে মাত্র একটি কথার ফলে পূর্ব থেকে পশ্চিম বরাবর তার পদস্খলন ঘটে যায়। ভালো লোক আপনি দেখবেন মসজিদে বসে গীবত করছে, ভালো লোক জি, দাড়িওয়ালা নামাজি, মসজিদে এসে 2 ভাই 2 মুসল্লিতে পাশাপাশি কথা বলছে, গীবত করছে, চর্চা করছে। মসজিদে এসে নামাজ পড়তে পড়তে, জানো আজকে এই হয়েছে, আজকে ওয়াই হয়েছে। পিছল কাটা 2 প্রকারের, পায়ের পিছল কাটা এবং জিভের পিছল কাটা। তাই তো 2 স্খলনের কথা ফুরকানে, সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে, এটা যে পায়ে পিছল কাটবে না, নম্রভাবে চলাফেরা করো। আর ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন তাদেরকে অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা সম্বোধন করে তখন তাকে সালাম, প্রশান্তভাবে জবাব দেয়। এটা হচ্ছে জিভে পিছল কাটবে না। এই জন্যেই রোজার সময় বলতে হয়, গালাগালি করলে যে আমি রোজা রেখেছি। আর সেই সময়ে চুপ থাকার দরকার, যেখানে চুপ থাকা দরকার। রচনায় 2 পরস্পর বিরোধী আপদ, এক তো অনর্থক বলা, আর দ্বিতীয় হলো চুপ থাকা। একটি থেকে রেহাই পেলে অপরটি থেকে রেহাই পাওয়া সুকঠিন।
বরং যথাসময়ে একটির চেয়ে অপরটিকে বৃহত্তর পাপ সংঘটিত হয়ে থাকে। যেহেতু ফিতনায় ভয় না থাকলে হক কথা বলতে যে চুপ থাকে সে নির্বাক শয়তানের সমতুল্য, পরন্তু সে আল্লাহর অবাধ্য, লোক প্রদর্শনকারী ও তোষামোদকারী। আর যে অন্যায় ও বাতিল কথা বলে সে সবাক শয়তান এবং আল্লাহর অবাধ্য। চারটি জিনিস মুখমণ্ডল বিবর্ণ করে: মিথ্যাবাদিতা, প্রগল্ভতা, বিনা প্রয়োজনে অধিক প্রশ্ন করা এবং অপ্রয়োজনে অধিক বকবক করা। মিতভাষী, মিতব্যয়ী, মিতাহারী এবং সর্বকাজে মিতাচারী কোনো দিন লাঞ্ছিত অভাবগ্রস্ত হয় না। ওমর বিন আব্দুল আজিজ বলেন, হৃদয়ের রহস্যের সিন্ধুক, ওষ্ঠাধর তার তালা, আর রসনা হলো তার জিভ, তার হলো চাবি। অতএব প্রত্যেকের উচিত নিজের গুপ্ত রহস্যের, গুপ্ত ভাণ্ডারের চাবি হেফাজতে রাখা, তার মানে জীবটাকে সংযত রাখা। মানবের প্রকৃত পরিচয় গুপ্ত থাকে তার জীবে। অতি বলায় যে অভ্যাসী সাধারণত সে মিথ্যা অধিক বলে। যে কহে বিস্তর মিথ্যা সে কহে বিস্তর, যে কহে বিস্তর কথা সে কহে মিথ্যা বিস্তর। যেমন যে নিজের গল্প বা বড়াই বেশি করে সে অধিকাংশ অতিরঞ্জন করে বলে। তাই নিজের নিজের ত্রুটিটাকে গোপন করে নিজের প্রশংসার কথা বলে। তাই বেশি কথায় বেশি দোষ, ভেবে চিনতে কথা কোষ। আল্লাহ তাআলা তোমার জন্য একটি মাত্র জিহ্বা এবং দুটো কান সৃষ্টি করেছেন, সুতরাং তোমার কথা বলা কম হওয়া উচিত আর কথা শোনা, বেশি বেশি কথা শোনা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহ যা বললাম তোমার সন্তুষ্টির জন্য, তোমার সৃষ্টির উপকারের জন্য, হে আল্লাহ তার সওয়াব যেন পাই। আর আল্লাহ এর মাধ্যমে তুমি সৃষ্টিকে, মানুষকে তুমি হেদায়েত করো। হে আল্লাহ তুমি চাইলে হেদায়েত করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা